নিষিদ্ধ ডিভাইস কিনে আপনারা একজন একজন কথা বলেন। নিষিদ্ধ ডিভাইস কিনে আড়ি পেতেছেন ফোনে, এটা নিয়ে ওনার কি ব্যক্তিগত পয়সা দিয়ে উনি নিষিদ্ধ ডিভাইস কিনেছেন? ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। সমগ্র দেশবাসীর সহ সবার কাছে একটা অনুরোধ জানাবো, মিডিয়া ট্রায়াল একটা অত্যন্ত জঘন্য জিনিস, আপনারা সেটা থেকে বিরত থাকবেন। জিয়াউল হাসানের নাম যেভাবে উপস্থাপন করা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। উনি একজন আর্মি কর্মকর্তা ছিলেন এবং উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যেটা আপনারা সার্বক্ষণিক বলে থাকেন যে উনি একজন বরখাস্ত। উনি বরখাস্ত না, উনি সম্পূর্ণ ওনার যে বেনিফিট সহ উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আপনারা দয়া করে আমার এই কথাটুকু সবাইকে জানিয়ে দিবেন।